মাধবীর রোজনামচায় আপনাদের স্বাগত। আজকে কালীপুজো, কালীপুজোর রাত। আমি সন্ধ্যের পরে কালী মন্দিরে ওখানে যাব। বেরিয়েই দেখছি যে জল মানে ঠাকুরের ঘটে জল আনতে সবাই যাচ্ছে মানে পুকুর ঘাটে ষষ্ঠীতলায়। তা আমিও সেখানেই চলে গেলাম প্রথমে। তা আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখুন আমার পুজোটা এবার কেমন কাটলো। তা মন্দিরের থেকে না গিয়ে আমি ডান দিকে আমাদের যে ষষ্ঠী পুকুরটা আছে, যে এই পুকুরেই ঠাকুর বিসর্জন সমস্ত হয়। তা সেই পুকুরেই আমরা চলে এলাম। তারপরে ওখান থেকে ঘটে জল ভরা হলে তার আগেই আমি চলে এসেছি। আমি একটু মানে আগে আগে চলে এসেছি আর কি। তা এখন দেখুন সব ঘটে করে জল নিয়ে ঠাকুরমশাই ঢুকছেন। তারপরে সবাই মানে যারা যারা গেছিলো ওখানে সবাই ঢুকছেন। আমাদের পুজো হতে হতে প্রায় 8:30 হওয়ার কথা ছিল, কিন্তু 8:30 হয়নি, বসেনি। ওটা প্রায় 9টা 9:30 বেজে গেছিলো, তাই একটু রাত্রি হয়ে গেছিলো। তা যাই হোক, তাও ভালোই লাগছিলো। আর আজকের কালী পুজো রাত্রে বেশ ঠান্ডা পড়েছে, একটু শীত শীত করছে। অনেকেই চাদর ফাদর ঢাকা দিয়েছে, কিন্তু আমরা কিছুই আনিনি। তার ফল ভোগ এখন পরে ভোগ করতে হবে। ঠান্ডা লাগবে, জ্বর আসবে, কাশি হবে, তাও তো ঠাকুর তো থাকবে না তখন। আমরা রোগ ভোগ নিয়ে থাকতে হবে, কিন্তু ঠাকুরকে আমরা আর কতদিন পাবো? আজকের দিনটা আর কালকের দিনটা। তা আর কালী পুজোটার তো মেয়ের বিয়ে, এক রাতে বিয়ে হলো, পরের দিন চলে গেল, ব্যাস। কালী পুজোও তাই, আজকের রাতটাই যত আনন্দ হই হুল্লোড় হবে, কালকে সকাল থেকে কালী পুজো মন্দিরটা ফাঁকা থাকবে। আমার ছেলে এই কালী পুজোয় উপোস করে, একদম নির্জলা উপোস। আর এখানে যারা উপোস করেছে তারাই একমাত্র মন্দিরে উঠছে। আমরা অতটা সাহস পাইনি খেয়ে দিয়ে মা কালীর মন্দিরে ওঠা। যাই হোক, আমরা বাইরের নিচে চেয়ার পাতা আছে, সেখানে আমরা বসে আছি। অনেকেই উঠে ফটো তুলছে বা ভিডিও করছে। আমি আবার আমার যে একজন বন্ধু বান্ধবী আছে মণি, ওকে বললাম একটুখানি ভিডিও করে দাও। তো ও একটু আমার মোবাইলটা নিয়ে একটু ভিডিও করে দিল। দেখুন, ও ভিডিও করেছে, ভালোই করেছে। হাতে খড়ি করে শেখাতে হবে সবাইকে। ওকে এবার আমি ধরেছি, এবার ভাবছি ওকে আমি একটুখানি এইগুলো শেখাবো, যদি ও শিখতে রাজি হয়। তা যাই হোক, আমরা খুব আনন্দ করছি এখানে, সবাই মিলে হই হুল্লোড় করে গল্পর আড্ডা ইয়ার্কি ফাজলামি মারছে। তার মধ্যে আমরা সারাক্ষণই গল্প করে যাচ্ছি, আর ঠাকুর পুজো হচ্ছে, পুজোও দেখছি। তা আমাদের পুজো শুরু হয়নি এখনও, একটু পরেই পুজো শুরু হবে, জোগাড় হচ্ছে। তা আমাদেরই কয়েকজন মহিলা ওখানে কাজ করছে, ওরা মানে জোগাড় করে দিচ্ছে। আর তো এই তো আর কি, এখন পুজো হবে, চলবে পুজো, আপনারা দেখতে থাকুন। তারপর রাতে খিচুড়ি খাওয়া আছে, খিচুড়ি তো এই যে আমাদের নতুন আরেকজন সঙ্গী হয়েছে, নতুন ইউটিউবার। হ্যাঁ, অর্পিতার ঘরকন্ডা আছে তো, দেয়া আছে তো, এই দেয়া আছে। জানি আমরা তো এতদিন ধরে গত 1 বছর আমার মিস্ত্রি, মানে আমাদের প্রতিটি কথা এবার আমি মাধবী দত্তর কাছে যাচ্ছি, তোমাদের কাউরির কাছে যাবো না। মাধবী দত্ত সুস্মিতার মুখটা আমি এলাম, এর নেবো না।
একটু দে, একটু দে। অনেক অনেক খাওয়া হয়েছে। খাও 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 খাও। আমার না তুলে আমার ফটো তোলেনি। খুব ঝামেলা এদের নিয়ে, বলে আমার তোলেনি, ও মনীষা বলবে আমার তোলেনি। বললাম আসছি, আমি তো তোমার তাকালাম নেই নেই আমি খেতে দিয়ে এলাম। তুই বসবি তো? চাটনি বাটি পাওয়া যাচ্ছে না, চাটনি বাটি এলো তারপর তো বাবু তোকে দেবো খাইয়ে দেবে ও নিজে না, হ্যাঁ নিজে খেতে পারবে। এখানে সব খিচুড়ি দেওয়া হচ্ছে। খিচুড়ি অনেকটা ধরে ধরে দিয়েছেন। নে নে, দারুণ হচ্ছে। এখন নিতে পারবো না, ভারী না। হ্যাঁ পারবে পারবে। পারবি না বাবা, ওদের অভ্যাস নেই না, এখন ওটা লাগবে আরেকটু। না গো, সব অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, প্রথম না। এই এই রমা একটু সরো, তোমাদের কি কি খাবার হয়েছে দেখি। আরো এসো 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 না, হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। আলুর দম ভরবো। এই আলুর দম এই যে। আচ্ছা, আর আলুর দম এর মধ্যে পাটি নেই, নেই। তাহলে বালতিতে দিয়ে রাখি। আমি জল দিয়ে দিই আপনি। এবার চাটনি আর পায়েস। পরিবেশনে যারা করছে তারা তো করছেই, আমি তোকে ভিডিও করছি। তা যদি আপনাদের এই আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর আমরা যতক্ষণ আছি ততক্ষণ এইভাবেই কাটিয়ে দিতে চাই, থাকতে চাই, আনন্দ করতে। হ্যাঁ, তোমারটা তুলি, দাঁড়াও দাঁড়াও দাও। হ্যাঁ, আমাদের এখানে এইটাই ভালো, সবাই মিলেমিশে কাজ করে, এটাই ভালো। আর প্রচুর প্রচুর বেঁচে যাচ্ছে, বেশি বেশি করে খাও সবাই। হ্যাঁ, অনেক বেঁচে যাচ্ছে দিদা। হ্যাঁ, আমরা ইয়েতে বাংলাদেশ বলছি, স্টেশন যাবো। দারুণ হয়েছে। হ্যাঁ এমা, সত্যি সত্যি যেটা খাবার ইচ্ছে হচ্ছে বলুন, আমরা পাঠাচ্ছি। ছোট মোটো
এটা কি বলবি? আমি এখানে এসেছি, তো আমাদের এখানে তো দাঁড়াও না, আমাকে বলতে তো দাও। তো আমরা এখনো পর্যন্ত খিচুড়ি খেয়ে উঠিনি। শুনেছি যে খুব ভালো হয়েছে, পায়েস তো দুর্দান্ত হয়েছে। তো আমার পেট জন্য খালি আছে। এই হচ্ছে সুনন্দা লাইফস্টাইল আর ব্লগার দিদি, এও ইউটিউব করে। তা ও আমার কাছে আর কি একটা আদরের জিনিস, আমাকে মামি বলে ডাকে। আর ওর ভিডিওটা আপনারা দেখবেন। পুজোর পরের দিন সবাই শুনশান, কেউ আসেনি আজকে, আমাদের গ্রুপটাই শুধু এসেছি কয়েকজন। তা আমরা এখানে এসে বেশ কিছুক্ষণ বসে আড্ডা ফাড্ডা মেরে আনন্দ করে আমরা চলে গেছি। আমরা আমাদের মতো আনন্দ করি, আমাদের মতো থাকি। তা এক এক করে আসছে, সবাই আসবে, 22 জন মেম্বার আমাদের।